নামাজের 14 ওয়াজিবের মধ্যে আরেকটা ওয়াজিব হলো রুকু সেজদায় দেরি করবে। রুকু করা ফরজ, রুকু করা ফরজ, কিন্তু রুকুর মধ্যে যা দেরি করা কতটুক পর্যন্ত? রুকুর যে তাসবিহগুলো আছে সুবহান রাব্বিয়াল আযীম, এইটা কমাস কম যদি 3 বার সুন্দর করে পড়ে আপনা আপনি তার দেরি হয়ে যাবে, ঠিক কিনা? তো এখানে বলা আছে 5 বার, 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত পড়তে থাকো সুবহান রাব্বিয়াল আযীম। যদি পড়তে থাকে তো দেখা যাবে 3 বার পড়লে সুন্দর করে অনেক সময় যাবে, আর 5 বার 7 বার তারও লম্বা সময়। তাহলে এখানে এটা পড়া ওয়াজিব, রুকুর মধ্যে দেরি করা ওয়াজিব। তাসবিহগুলো পড়া এটা সুন্নত। কেউ রুকু করছে, ঘুমন্ত অবস্থায় রুকু করছে, বাকি তাসবিহ পড়ার কথা ভুলে গেছে, পড়ছে না, সুন্নত ছুটে যাবে, নামাজের কিছু হবে না। বাকি রুকু যদি না করে ফরজ ছুটে যাবে, নামাজই বাদ। আর রুকু করছে কিন্তু রুকুর মধ্যে দেরি করে নাই, তাহলে ওয়াজিব ছুটে যাবে। তাহলে এক রুকুর মধ্যে মাসালা 3 রকমের: রুকু করা ফরজ, রুকুর মধ্যে দেরি করা ওয়াজিব, তাসবিহ পড়া সুন্নত। রুকু করে নাই নামাজ বাদ, রুকু করছে দেরি করে নাই নামাজ বাদ, রুকু করছে তাসবিহ পড়ে নাই দেরি করছে, নামাজ কি হবে না? তাসবিহ সুন্নত ছুটে গেছে, কিছু হবে না। বাকি না ছুটানোই ভালো, পড়তে হবে। আচ্ছা, রুকু হইতে সোজা হয়ে খাড়া হওয়া ওয়াজিব। একজন দাঁড়াইলো, মাথা সোজা করলো না, কোমর সোজা করে নেই, অমনি আবার সেজদায় চলে গেল, সেজদার জন্য নেমে গেল, সে ওয়াজিব তরক করলো। সৌসিদা ওয়াজিব, সৌসিদা যদি না দেয় নামাজ বাতিল। তাহলে সূরা মিলানো, সূরা ফাতিহা পূর্ণ পড়া, সূরা মিলানো, রুকু সিজদায় দেরি করা, রুকুর মধ্যে রুকু থেকে উঠে একটু সোজা হয়ে দাঁড়িয়ে থাকা, কমাস কম সুবহান রাব্বিয়াল আলা অথবা আযীম পর্যন্ত সময় যতটুকু লাগে এতটুকু সময় সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, রুকু থেকে যখন উঠছে এখানে একটা দোয়া আছে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতদূর যদি নাও বলে অন্তত রব্বানা লাকাল হামদ এতটুকু তো পড়তে পারে। এতটুকু পড়তে গেলে তো আপনাকে সোজা হইতে হবে নাকি? আর যদি রুকু থেকে উঠেই চলে গেল, কিসের দোয়া? তো ওয়াজিবই ছুটে গেল। নামাজের মধ্যে যারা তাড়াহুড়া করে তাদের এই জিনিসগুলো হয়, রুকু ঠিক মতো হয় না, সেজদা ঠিক মতো হয় না, ঠিক না ভাই? ঠিক।